থামলেন কেন? বেশ তো গাইছিলেন। মানুষের সঙ্গ আর ভালো লাগছে না। কেন? আমি যে পাগল। কে বলল? কে বলবে? বন্ধুরা তাই বলে। কই, আমি তো বলি না। এখনো বলেননি, বলবেন। আচ্ছা, মায়া কি চলে গেছে? এখনো যায়নি, তবে ওর চোখে বিস্ময়। চলে যাবার সময় হয়েছে। মায়া চলে যাচ্ছে না কেন? চলে গেলে কষ্ট অনেকটা কম হতো। তোড়জোড় শুরু করে দিয়েছে, হয়তো চলে যাবে। আচ্ছা, মায়া চলে গেলে আপনার কষ্ট হবে না? একটু হালকা হতে পারবো। পারবেন না। কেন? মানব মায়াকে ভুলতে পারে না। ভুলতে হবে। পারবেন না। পারতে যে হবে। কি করে বুঝলেন? বাবা যেদিন মারা গেল সেদিন থেকে বুঝি। জানেন, মা আমাকে খুব পেটাতো। কেন? মা ভীষণ বদ মেজাজি, রাগী স্বভাবের ছিল। বাবা কিছু বলতেন না? বাবা আত্মভোলা মানুষ। মা খুব রেগে গেলে বাবা স্ট্রেস নিয়ে বসে থাকতেন। মা আরও রেগে যেতেন, মুখ খারাপ করতেন। বাবা এসরাজের সুরে সুরে ডুবে যেতেন। জানেন, কতদিন মা কান্না করতে করতে ঘুমিয়ে পড়তেন। মা কেন এমন করতেন? বাবা যে সংসারের প্রতি খুব উদাসীন ছিলেন। কেন? বাবা বাম রাজনীতি করতেন। রাজনীতির কথা শুনলে আমার ঘৃণা হয়। আগেকার রাজনীতি এখনকার মতো এত নোংরামও নয়। প্লিজ, রাজনীতি নিয়ে কোনো আলোচনা করবেন না। আমার বয়স 23। বাবা হসপিটালে ভর্তি হলেন। সংসারে মায়ের ঝগড়াঝাটি বন্ধ হয়ে গেল। সংসারে শান্তি নেমে এলো। আপনার বাবা তো ক্যান্সার। ব্রেন ক্যান্সার। মা একদিন হাসপাতাল থেকে বাড়ি ফিরে জানালো, তোর বাবা কাল বাড়ি আসবে। আমার মনে শুনে খুব খারাপ লাগলো। কেন? আবার ঘরে সংসারে ঝগড়াঝাটি শুরু হবে, আবার অশান্তি আসবে। আমার মনের ইচ্ছা ছিল বাবা আর না আসুক বাড়িতে। তারপর কি হলো? কাঁচের গাড়িতে করে বাবা বাড়ি এলো। চারিদিকে কান্নার রোল। আমার শরীর অবশ হয়ে যাচ্ছিল। বসে পড়লাম। একবারও কান্নার কথা মনে পড়ল। মনে হতে লাগলো আমি খুনি, আমি বাবাকে মেরে ফেললাম। দূর দূর বোকা, সবই কোইন্সিডেন্স। এখন বুঝি, গলায় কাছা, বুকে চাবি, কোমরে ঝুলছে কুশের আসন, রুক্ষ চুল, শূন্য দৃষ্টি। বসে পড়তাম। মানুষ যে আসতো সেই বলতো, কাঁদ না কাঁদ, ভেউ ভেউ করে কাঁদ। আমি অনেক চেষ্টা করে কাঁদতে পারিনি। মানব, দেখুন আকাশে চাঁদ উঠেছে, পূর্ণিমার চাঁদ। চাঁদ দেখে আমার আর রোমাঞ্চ জাগে না, খিদে পায়। চলুন। কোথায় যাবেন? খাদ্যের সন্ধানে। আমার যে টাকা নেই। আমার কাছে আছে, আমি দেব। ঋণ যদি শোধ করার সুযোগ না পাই? আরে বাবা, হাসছো কেন? হাসার জন্য একটা লজিক চাই। হাসির জন্য লজিক? বড় ভালো বললে তো ভাই। হ্যাঁ মাস্টারমশাই, আমি মানব, মানব বিশ্বাস। কোন মানব? আগের মানব না বর্তমানের মানব? আপনার ছাত্র মাস্টারমশাই। তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। বাবা, হ্যাঁ, এ তো মানবদা, তোমার সেই প্রিয় ছাত্র। আমাকে যে মেরে পথের ধারে ফেলে রেখে গেছিল, মারা গেছি ভেবে
সেও তো আমার প্রিয় ছাত্রই ছিল। সবাই আমার প্রিয়। সত্য মাস্টারমশাইকে কে মেরেছিল? জানি না মানবদা, বাবা তো সে কথা পুলিশকে কেউ বলেনি। মাস্টারমশাই, হ্যাঁ, মায়াকে আপনার মনে আছে? মায়া ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ডাক্তার হবে বলে লোকের বাড়িতে কাজ করে এ করতো। হ্যাঁ রে মানো, মায়া কোথায়? কতদিন দেখেনি, একেরই কেন? মায়া কোথায়? মায়া ডাক্তার হতে পারেনি। কি বলছিস তুই? মায়া আমার তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ডাক্তার হতে পারেনি? না মাস্টারমশাই, টাকার জন্য বাইরে গিয়ে ওর আর খোঁজ পাওয়া যায়নি। 4 মাস পরে দমদম সেন্ট্রাল হসপিটাল থেকে ওর খোঁজ পাই। কি এমন হয়েছিল? গণধর্ষী। এই, থাক, আর শুনতে চাই না। আমাকে একবার নিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই, যাব। এবার চিনেছি তো, তুই তো গায়ক মানব। তা হ্যাঁ রে মানব, গানটা ছাড়িস না বাবা। বাবা, বাবা, তোমার ওষুধ খাওয়ার সময় মাস্টারমশাই। হয়ে যাচ্ছে। চলো বাড়ি চলো, বাড়ি চলো। যাক, অনেকদিন পরে মানবকে পেয়েছি। কেঁদো না। আজ আমি ওর গান শুনবো। গানে মানব গা, হ্যাঁ মাস্টারমশাই। একটা গান গা।